হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি দেখো রান্না করছি কলার, লাউ দিয়ে কলার ডাল, টমেটো আলু, ধনে পাতা দিয়ে আমদি মাছ, আর রান্না করছি অলরেডি। এটা কী মাছ আমি বলতে পারবো না, মাছটা অনেক রান্না নিয়ে জাস্ট ফার্স্ট রান্না করলাম আজকে। আমরা আবার যাচ্ছি, তারা আবার বলতে পারি তো দেখো ছেলেকে বলছি একটু হাসতে, তো হাসতে দেখো ডাল লাগাচ্ছে, আমাদের নিয়ে যাচ্ছে ছেলে জন্মদিন, তো সেই উপলক্ষে আমরা যাচ্ছি। দেখো রেডি হয়ে গেছে, বেরিয়ে গেছি, করে করে যাচ্ছি, যে পৌঁছে গেছি। তো আমার ছেলেকে বললাম আয় বাই, আমার সাথে কথা বলে হাই ফোন করো। তো দেখো হচ্ছে আমি বেলুন খোলাতে এসেছি। তো দেখো যে ভাইটা, ওই ভাইয়ের জন্মদিন, আমার ছোটো ছেলে। তো বেলুন খোলাতে পারি না, বেলুন খোলাতে হলে না আমার বেলুন ফুটে যায়, আমি বলতে ভয় লাগে মাঝে মাঝে, তাও ফোনের চেষ্টা করছি। 3-4টা কেটেও গেছে। আমার যা একটা মেয়ে, ওরা পরে এসে ওরাও ফুলিয়েছে। আমার ছেলে দেখো একা একা হাসে, চেষ্টা করে একাতে, তাদের চেষ্টা তো করছে, এটাই আমি এত দুষ্টু জানো না, বেলুনই একাই দেখো ক্যামেরার দিকে তাকিয়ে ওরা হাসছে। তো এই যে আমার বলছে আশীর্বাদ হচ্ছে, পাশে একটা মামা শ্বশুরের ছেলে চলে যাবে আজকে, দুপুরে চলে যাবে, সকালে এসেছিলাম দুপুরে চলে যাবো, থাকি না খুব কম, কোনো আর এসে হয়তো আগের দিন আসলাম, পরের দিন গেলাম, অনুষ্ঠান ছাড়া এমনি আসি না। তো যে কোনো জায়গায় পরে অনুষ্ঠান ছাড়া এখন কেউ যেতে চাইছে না, সবার এখন টাইমের অভাব। তো আমি তো এখন হাতের কাজ করি, তো আমি চেষ্টা করি এদিক ওদিক যাওয়ার, সেরকম কোথাও যাওয়ার জায়গা নেই আমাদের সুবিধা নেই। বাপু যেতে পেছন দিদি বাড়িতে যাই, সব জায়গাতে যাওয়া হয় না, মানে কোথাও ঘুরতে টুরতে যায় না। তো আমার শখ একটু ঘুরতে যাওয়া, সেখানে হয়ে উঠবে কিনা আমি বলতে পারছি না। তো এখন সবাই খুব আনন্দ হচ্ছে, বাচ্চা বাচ্চাগুলো পাশে বসে আছে, ওদের আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে। তো ও যদি জেগে থাকতো না, কাউকে হচ্ছে চুপচাপ বসে থাকতে দেবে না, ওদের জ্বালাতন করতে হতো, ওদেরও একটা আনন্দ না, পাশে বসে আছে, ওরাও ভাবছে যে আমাদের একটু এরকম হতো, তো ওরাও বসে আছে। বাচ্চা মানুষের তো এরকমই হয়। করতে পারি না, ভিডিও করি, করতে হবে, কিছু আর করার নেই। হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলায় আমি মামা শ্বশুর বাড়িতে এসেছিলাম, দেয়ারের জন্মদিন, তো তাই এসেছিলাম। তো এখন বাড়ি চলে যাচ্ছি, বাই, টাটা। অবশ্যই বাড়ি চলে আসলাম, এই তো সবে মাত্র আসলাম, তো এখন টাটা। তো রাত্রিবেলা এসে দেখলাম যে খাওয়ার মতন সেরকম কিছু রান্না নেই, তো এখন তাই ডাল পতিতে করছি। তো আমার শ্বশুর ডিম ভাজা, আলু সেদ্ধ করছে, ছেলে মানুষ আর কী করবে বলো, আমার বর আর আমার শ্বশুর ছিল বাড়িতে, ওরা তাই করে খেয়েছে। তো আমি বললাম আমাদের তো কিছু একটা করে খেতে হবে, তো শর্টকাটের উপায়, সহজ উপায় ডাল পাতুরি, একটু খেতেও টেস্টি লাগে আর বেশিক্ষণ লাগে না। দেখো জলটা ফুটে ওঠার পরে আমি ডালটা দিয়ে দিলাম, তো ডালটাকে সেদ্ধ হয়ে যাবে, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো। এটা খুবই টেস্টি খেতে, তোমরা একদিন করে খেয়ে দেখো, আমার কথা বিশ্বাস না, তোমার নিজেটা করে খেয়ে খুব ভালো লাগবে খেতে। দেখো আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, লবণ আর হলুদ দেবো। তো কাঁচা করতে কোনো সাম্বার টাম্বার কিছুই দিই না। দেখো এটা কী বলতো, একটু ঘন ঘন টাইপের করলে পরে বেশ টেস্টি লাগে খেতে।
ভেবেছি একটু পাতলা পাতলা করেছি, কারণ আমাদের বাড়িতে পাতলাই সবাই ভালোবাসে, তো এর জন্য পাতলা ভেবেছি। যারা যেরকম ভালোবাসে তারা সেইভাবেই করবে। তো অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। আমি আমার ছেলেকে খাওয়াবো, ওকে খাওয়াতে খাওয়াতে অনেকক্ষণ টাইম লাগবে, প্রায় 1 ঘন্টা লাগবে। তারপরে আমরা ভাত খাবো, প্রায় 12টা বেজে যাবে। এইভাবেই চলছে আমার দিনকাল, এইভাবে ভালোই চলছে। যখন রান্না রেডি, কাঁচা তেল নামিয়ে দিলাম। কাঁচা তেল দেওয়ার পরে সামান্য একটু ডালটা তারপরে নামিয়ে আমি দেখে নিলাম যে লঙ্কাটা ভালো করে ডালটা সেদ্ধ হয়েছে। কিন্তু দেখতে তো পুরোই সব কিছু আরও গ্যাস দিয়েছে, সেদ্ধ হয়ে গেছে। তোমরা করে খেয়ে প্লিজ। আজকের টাটা, গুড নাইট।